আচ্ছা, সো দেখো আমরা গতদিন দেখে আসছি যে কীভাবে দুইটা ভেক্টর রেজাল্টেন্ট বের করতে হয় আর তাদের রেজাল্টেন্ট কত অ্যাঙ্গেলে কোন দিকে কাজ করে সেটা বের করতে হয়। ওকে, সো আমরা আজকে ফার্স্টে যেই টপিকটা দেখব সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপল অফ এ ভেক্টর। স্কেলার মাল্টিপল কোনো একটা ভেক্টরের স্কেলার গুণিতক, স্কেলার মাল্টিপল অফ এ ভেক্টর। এটা বোঝায় যে একটা ভেক্টরের স্কেলার গুণিতক, স্কেলার গুণিতক। সো একটা ভেক্টরকে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় আমরা সেটা একটু বোঝার ট্রাই করি। সো সাপোজ এখানে আমাদের কাছে একটা ভেক্টর আছে এরকম, এই ভেক্টরটাকে আমরা নাম দিলাম, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। ওকে, সো আমি যদি এখন বলি যে আমরা আরেকটা ভেক্টর বানাবো, যেই ভেক্টরটা হচ্ছে 2a ভেক্টর, আরেকটা ভেক্টর বানাবো যেটা হচ্ছে 2a ভেক্টর, মানে এই ভেক্টরটার সাথে আমরা একটা নাম্বার মাল্টিপ্লাই করতেছি। সো এটা ইন্ডিকেট করে যে আমাদের নতুন একটা ভেক্টর পাবো আমরা, যেটার লেংথ হবে এই ভেক্টরটার ডাবল, বাট ডিরেকশন হবে সেম দিকেই। দেখো, যার লেংথ বা ম্যাগনিটিউড হবে বা মান হবে এই আগের ভেক্টরটার ডাবল, বাট তার ডিরেকশনটা হবে সেম ডিরেকশন। সো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে, সাপোজ এ ইজ আ ভেক্টর, সেই ভেক্টরটার সাথে তুমি যদি এম মাল্টিপ্লাই করো, সাপোজ এম, তো এই যে ভেক্টরটা বা এই যে একটা নতুন টার্ম আমরা পাচ্ছি, এটাকে বলা হয় স্কেলার মাল্টিপল অফ দিস ভেক্টর। স্কেলার মাল্টিপল বা স্কেলার গুণিতক, এই ভেক্টরটার স্কেলার গুণিতক হচ্ছে এম এ। ওকে, এখন এই যে ভেক্টরটা, নতুন একটা ভেক্টর পাওয়া যাবে, সেই ভেক্টরটার ডিরেকশন কীরকম হবে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি এম পজিটিভ হয়, এম যদি পজিটিভ হয় তখন ডিরেকশন আগের দিকেই থাকবে, ডিরেকশন সেম। বাট যদি ধরো যে তোমার এইখানে এম এর ভ্যালু 2 হয়, এটার লেংথটা কত হয়ে যাবে? ডাবল। ঠিক আছে, এখন যদি ধরো বলা হয় যে আরেকটা ভেক্টর যেটা হচ্ছে হাফ এ, যেটা হচ্ছে হাফ এ, সো হাফ এ মানে হচ্ছে আমরা নতুন আরেকটা ভেক্টর নিব, বাট এটার লেংথ হবে কি আগের ভেক্টরটার, ফার্স্ট ভেক্টরটার হাফ। সো ডিরেকশন কেন ওই দিকেই? কারণ আমার এখানে এই ভ্যালুটা কি পজিটিভ একটা ভ্যালু। বাট আমি যদি এই এ ভেক্টরটার সাথে একটা নেগেটিভ ভ্যালু মাল্টিপ্লাই করতাম, এখানে যদি আমি একটা নেগেটিভ ভ্যালু দিতাম, তখন ডিরেকশনটা উল্টা হয়ে যেত, ডিরেকশন তখন অপোজিট হতো। ওকে, আর তখনও ব্যাপারটা এরকম যে এত টাইমস লম্বা হবে বা এত টাইমস কম্প্রেসড হবে। ধরো এইটা হচ্ছে আমার এ ভেক্টর, সো এখন যদি আমাকে বলে যে -3/2 এ, এই ভেক্টরটা কোথায়? সো এটাকে আমরা কীভাবে লোকেট করব? যে এই নতুন ভেক্টরটা যে -3/2 এ, এই ভেক্টরটা হবে আগেরটার 1.5 গুণ, মানে 1.5 টাইমস। সো আমরা 1.5 টাইমস একটা ভেক্টর রাখবো, বাট এটার ডিরেকশন কোন দিকে হবে? উল্টা দিকে। ঠিক আছে, সো এই ভেক্টরটা দেখতে হবে এরকম। ঠিক আছে, যেটার লেংথ ওইটার অ্যাপ্রক্সিমেটলি 1.5 গুণ, বাট ডিরেকশনটা কি? উল্টা দিকে। সো আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে যে স্কেলার মাল্টিপল অ্যাকচুয়ালি কী বোঝায়। কোনো একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল অফ আ ভেক্টর, এটা জাস্ট তার সাথে যত মাল্টিপ্লাই করবা, যদি পজিটিভ ভ্যালু মাল্টিপ্লাই করো ওইটা ওই দিকেই তত গুণ বাড়বে, আর যদি নেগেটিভ ভ্যালু মাল্টিপ্লাই করো এটা উল্টা দিকে তত গুণ বাড়বে। ওকে, আচ্ছা, এবার এরপরে স্কেলার মাল্টিপলের হ্যাঁ হ্যাঁ বলো। মানে এই পুরো টার্মটাকে একসাথে বলা হয় স্কেলার মাল্টিপল, মানে স্কেলার গুণিতক। ঠিক আছে, এমটা হচ্ছে একটা স্কেলার। ঠিক আছে, এই এম হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এরপর আমরা স্কেলার মাল্টিপল বোঝার পর এবার আমরা দেখব যে একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল, এটা ক্লিয়ার। সো আমরা যদি ধরো বলা হয় যে এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর এরকম, সো এখন যদি বলা হয় টোয়াইস এ মাইনাস থ্রাইস বি, এটা ক্যালকুলেট করো। সো কী করতে হবে? জাস্ট এই যে এ ভেক্টর যেটা আছে সেটাকে ডাবল করে দিব, সো এটা হচ্ছে টোয়াইস এ, অ্যান্ড এটাকে বলা যায় প্লাস -3b।
সো আমরা কী করব, বি ভেক্টর যেটা সেটাকে 3 টাইমস লম্বা করব ঠিকই, বাট উল্টা দিকে। সো এদিকে 1 2 3। সো বি ভেক্টর হবে কাইন্ড অফ এরকম, এটা হচ্ছে মাইনাস থ্রাইস বি। সো এই দুইটা রেজাল্টেন্ট কত, সেটাই হচ্ছে আমার 2i a মাইনাস 3b এটা রেজাল্ট। যাই হোক, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। আমরা এখান থেকে যেটা দেখতে চাচ্ছি যে কোনো একটা ভেক্টরের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কীভাবে বের করে, বা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর জিনিসটা কী। সো ইউনিট ভেক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপের ভেক্টর। ইউনিট ভেক্টর বা বাংলায় হচ্ছে যেটা একক ভেক্টর, একক ভেক্টর এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ভেক্টর যার ম্যাগনিটিউড বা মান হচ্ছে 1, যার ম্যাগনিটিউড অর মান হচ্ছে 1। যেমন ধরো এখানে তোমার কাছে একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটা হচ্ছে যার লেংথ হচ্ছে অনলি 1 ইউনিট, তখন তুমি এই ভেক্টরটাকে একটা ইউনিট ভেক্টর বলতে পারবা। এখন এই ইউনিট ভেক্টরটার যে কোনো একটা ভেক্টর, ধরো তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, যেই ভেক্টরটা হচ্ছে এরকম এতটুক লম্বা, আর এই ভেক্টরটার লেংথ হচ্ছে দেখো 1 2 3 ইউনিটস। ওকে, সো এই ভেক্টরটাকে আমি বললাম এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। আমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর, বা এই ভেক্টরটার মান কত, এটা হচ্ছে 3। এখন এখানে যদি বলা হয় যে এই এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করো, এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করো। ইউনিট ভেক্টর হচ্ছে এই সেম ভেক্টরের ডিরেকশনে একটা ভেক্টর, বাট যার মানটা হচ্ছে 1। তাহলে দেখো, আমরা যদি এই ভেক্টরটার জাস্ট এইটুক অংশ নেই, এইটুক, এই ভেক্টরটাকে আমরা কি বলবো, এটা একটা ইউনিট ভেক্টর, কারণ এইটুকের মান হচ্ছে 1, টোটালটার মান হচ্ছে 3। সো এটাকে যদি আমরা ইকুয়ালি 3টা পার্টিশনে ডিভাইড করি, 3টা ভাগ করি, তাহলে এক একটা ভাগের লেংথ কত হবে, 1 করে। এটা 1, এটাও 1, এটাও 1। সো এই যে এই ডিরেকশনে একটা ভেক্টর, আমরা নতুন একটা ভেক্টর চুজ করছি, এই ভেক্টরটাই হচ্ছে ইউনিট ভেক্টর। সো এ ভেক্টরের আমরা যদি ইউনিট ভেক্টর বের করতে চাই, এ ভেক্টরের ইউনিট ভেক্টরকে স্মল এ অ্যান্ড তার উপরে একটা ক্যাপ দিয়ে ইন্ডিকেট করা হয়। মানে এ যদি ক্যাপিটাল এ যদি একটা ভেক্টর হয়, তাহলে স্মল এ ক্যাপ তার ইউনিট ভেক্টর ইন্ডিকেট করে। এটা যে কোনো ভেক্টরের জন্যই ট্রু। ধরো এখানে একটা ভেক্টর বি ভেক্টর, যার লেংথ হচ্ছে সাপোজ 5 ইউনিটস, 5 একক, তাহলে তার ইউনিট ভেক্টর হবে দেখো এইটুক, আর এটাকে আমরা বি ক্যাপ লিখতে পারবো বা বি হ্যাট। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমাদেরকে একটা ভেক্টর দিয়ে বলে, বি একটা ভেক্টর, আমাদেরকে যদি বলা হয় এই বি ভেক্টরের ইউনিট ভেক্টর বের করো, সেটা কিভাবে করব? দেখো, আমরা একটু আগে শিখে আসছি যে কোনো একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা তত টাইমস বড় হয়। যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি ওটা ডাবল হয়, যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি হাফ হয়। সো আমরা যদি একটা কাজ করি যে এখানে এই যে ভেক্টরটা এ ভেক্টর, আমরা যদি এ ভেক্টরটাকে 3 দিয়ে ডিভাইড করতাম, মানে আমরা এ ভেক্টরের সাথে যদি 1/3 মাল্টিপ্লাই করতাম, তাহলে কি আমরা এই ভেক্টরটা পেতাম না? এটা ইউনিট ভেক্টর। সো আবার এখানে দেখো, বি ভেক্টরের জন্য আমরা যদি ইউনিট ভেক্টর বের করতে চাই, বি ভেক্টরের ইউনিট ভেক্টর কতটুক হবে, এই যে এতটুক। সো এখানে অ্যাকচুয়ালি কী করতে হচ্ছে, আমরা বি ভেক্টরকে যদি 5 দিয়ে ডিভাইড করে দিই, আর বি ভেক্টরকে যদি আমরা 1/5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা নতুন একটা ভেক্টর পাবো। আমরা একটু আগে শিখে আসছি স্কেলার মাল্টিপল কারা, নতুন একটা ভেক্টর পাবো, যেই ভেক্টরটা ডিরেকশন হবে বি ভেক্টরের দিকে, কারণ এটা একটা পজিটিভ ভ্যালু, আর যার লেংথ হবে বি ভেক্টরের 1/5। সো এখানে বি ভেক্টরটার লেংথ যেহেতু 5 ইউনিটস, সো আমাদের এই বি ভেক্টর ডিভাইডেড বাই 5, এই যে নতুন একটা ভেক্টর এখানে ফর্ম হচ্ছে, তার ম্যাগনিটিউড কত হবে বলো তো, 1। আর এই ভেক্টরটাকে আমরা কি বলি, বি ক্যাপ, স্মল বি ক্যাপ। সো বি ক্যাপ ভেক্টর হচ্ছে বেসিক্যালি বি ভেক্টর ডিভাইডেড বাই 5। আবার স্মল এ ক্যাপ হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই 3। সো যে কোনো ভেক্টরের জন্য আমরা যদি তার ইউনিট ভেক্টর বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি কী করা লাগতেছে দেখো, এখানে এই 3টা অ্যাকচুয়ালি কি, এ ভেক্টরের ম্যাগনিটিউড, রাইট? কারণ এ ভেক্টরের ভ্যালুই ছিল বা ম্যাগনিটিউডই ছিল 3। আবার এখানেও দেখো আমরা বি ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করছি।
সো যে কোনো একটা ভেক্টর, ধরো সি ইজ আ ভেক্টর, তাহলে সি ভেক্টরের ইউনিট ভেক্টর হবে স্মল সি ক্যাপ, উইচ উইল বি ইকুয়াল টু সি ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ সি ভেক্টর। সো আমরা যে কোনো একটা ভেক্টরের ইউনিট ভেক্টর বের করার জন্য তার নিজের ম্যাগনিটিউড দিয়ে তাকে ডিভাইড করে দেব। ওকে, আচ্ছা, সো এটা ছিল ইউনিট ভেক্টর রিলেটেড ডিসকাশন। আমরা ইউনিট ভেক্টর কীভাবে বের করতে হয় পরবর্তীতে যখন আইজেকে নিয়ে পড়ব রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস, তখন এটা আরও ক্লিয়ার হবে। সো আপাতত এইটুক বুঝলেই হবে। আচ্ছা, এরপর দেখো এটার পর আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন বা অভিক্ষেপ। প্রজেকশনের বাংলা হচ্ছে অভিক্ষেপ। সো এই ব্যাপারটা তোমাদের কাছে ফ্যামিলিয়ার হওয়ার কথা, কারণ এটা 9-10-এ জিওমেট্রিতে ছিল। যে ধরো এটা একটা লাইন, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, এখন আমাদেরকে বলা হলো যে আমাদের কাছে একটা ভেক্টর আছে, এ ভেক্টর। এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই এ ভেক্টরের এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন বা অভিক্ষেপ কত। সো প্রজেকশন বা অভিক্ষেপ জিনিসটা অ্যাকচুয়ালি কী? এটা হচ্ছে আমরা যেই লাইনের উপর প্রজেকশন বা অভিক্ষেপ বের করতে চাই, প্রজেকশন জিনিসটা হচ্ছে কাইন্ড অফ শ্যাডো এর মতো। মানে আমি যদি উপর থেকে একটা লাইট রে থ্রো করি, এখানে ধরো এখান থেকে আমি অনেকগুলো লাইট রে থ্রো করতেছি, উপর থেকে একটা লাইট রে জ্বালায় থ্রো করলাম। সো এটার জন্য তুমি এই অবজেক্টটা যতটুকু শ্যাডো দেখতে পারবা এদিকে, সেটাই হচ্ছে তার প্রজেকশন। মানে এই যে জায়গাটা সাদা কালার করতেছি, এটাই হচ্ছে এ ভেক্টরের এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন। প্রজেকশন হচ্ছে জাস্ট তুমি উপর থেকে যেই দিকে প্রজেকশন বের করতে চাও সেটার পারপেন্ডিকুলার, মানে সেটার লম্ব দিক থেকে লাইট রে থ্রো করো, তাহলে ওই দিকে যতটুকু শ্যাডো হয় ওই ভেক্টরটার, সেটাই হচ্ছে ওই লাইনের দিকে এই ভেক্টরের প্রজেকশন বা অভিক্ষেপ। সো আমরা এখন দেখব যে কিভাবে প্রজেকশন বের করা যায় কোনো একটা লাইনের দিকে। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে, কথা হচ্ছে দুইটা ভেক্টর তো মানে এক্স অ্যাক্সিস আর এ ভেক্টর দুইটা তো এক জায়গায় নাই। সো আমি অ্যাঙ্গেল ক্যালকুলেট করব কার সাথে, আমরা এখানে একটা প্যারালাল লাইন ইমাজিন করব এক্স অ্যাক্সিসের। সো এই প্যারালাল লাইনটার সাথে এ ভেক্টর যত অ্যাঙ্গেল করছে সেটাই হচ্ছে তার এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, বা সিম্পলি বললে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি অনুভূমি বা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল বা আনুভূমিকের সাথে কোণ। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই শ্যাডো এর লেন্থটা কত বা প্রজেকশনটা কত, দেখো এই লেন্থটা আর এই লেন্থটা একই, রাইট? সো আমরা কিভাবে এটা বের করতে পারি, আমরা এখানে আলাদা করে সাইডে আরেকবার রাখবো যে এটার প্রজেকশন হচ্ছে, আমরা যদি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার রাখি এদিকে, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে তার এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন হচ্ছে এতটুক আর তার ওয়াই অ্যাক্সিসের দিকে প্রজেকশন হচ্ছে এতটুক। মানে এখানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে আচ্ছা তার ওয়াই অ্যাক্সিসের দিকে প্রজেকশন কত, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে প্রজেকশন কত, তখন তুমি লাইট রেটা রাইট সাইড থেকে থ্রো করতা, এদিক থেকে আর না দিয়ে তুমি যেটা করতা এই পাশ থেকে আলো দিতা, যার জন্য দেখা যেত যে এইটার একটা শ্যাডো পড়তেছে এইটুক। এই জিনিসটা হচ্ছে 9-10-এ তোমরা পড়ছো লম্ব বিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট শুধু প্রজেকশন। সো ওয়াই অ্যাক্সিসের জন্য শ্যাডো হচ্ছে এই যে এতটুক, কারণ এখান থেকে লাইট রে আসতেছে, বাট লাইট রেগুলো শ্যাডো হিসেবে শো করতেছে জাস্ট এইটুক। অ্যান্ড এই লেন্থটা আর এই পাশের লেন্থটা দেখো একই, এই যে এটা। সো এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের দিকে প্রজেকশন, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনের প্রজেকশন, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ডিরেকশনের সাথে প্রজেকশন।
এখন আমরা এই ভ্যালু দুটো বের করতে চাই। সো হরাইজন্টাল প্রজেকশন যেটা, আমরা সেটার নাম দিলাম সাপোজ এইচ, মানে অনুভূমির সাথে যেটা সেটাকে এইচ বললাম। আর এই যে প্রজেকশনটা, এই প্রজেকশনটাকে আমরা বললাম ভি, ভার্টিক্যাল প্রজেকশন বা উলম্ব অভিক্ষেপ। আচ্ছা, সো এখন এই ভ্যালুটা কত? দেখো, আমরা যদি এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, উই ক্যান রাইট কস থিটা ইজ ইকুয়াল টু এইচ ওভার এ। এখানে কিন্তু এ ভেক্টর লিখবো না, কারণ এটা হচ্ছে জাস্ট এ এর ম্যাগনিটিউড কত সেইটা, এ এর লেংথ কত, রাইট? আবার আমরা সাইন নিয়ে লিখতে পারি, সাইন থেটা ইজ ইকুয়াল টু ভি ওভার এ। ওকে, সো এখান থেকে লেখা যায় এইচ ইজ ইকুয়াল টু এ কোসাইন থিটা অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু এ সাইন থেটা। সো যে কোনো একটা ভেক্টরের জন্য এরকম যে কোনো একটা ভেক্টর এ, তার সাথে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তার হরাইজন্টালের সাথে কম্পোনেন্ট কত, দেখো হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সো হরাইজন্টালের সাথে কম্পোনেন্ট কত? ধরো এটার ম্যাগনিটিউড হচ্ছে 5 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 45, তাহলে তার হরাইজন্টালের সাথে এই যে প্রজেকশন, সেটা হচ্ছে এই এতটুক, মানে এখান থেকে একটা লম্ব টেনে দিব বা পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে এই যে লেংথটা এটাই হচ্ছে তার প্রজেকশন, আর এটা হচ্ছে 5 cos 45 ডিগ্রি, which is 5 over √2। ওকে, আবার সিমিলারলি যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দি প্রজেকশন অন ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ কত, 5 sin 45। ওকে, সো ব্যাপারটা এভাবে মনে রাখবা যে এটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হওয়া লাগবে এমন না। ধরো এখানে যে কোনো একটা লাইন, আর এখানে কোনো একটা ভেক্টর, এটা হচ্ছে ধরো ভি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, যার ম্যাগনিটিউড হচ্ছে 3, অ্যান্ড বলা হলো যে এই ভেক্টরটা, দিস ভেক্টর প্রডিউসেস অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দিস লাইন। সো এখন যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য প্রজেকশন অফ দিস ভেক্টর অ্যালং দিস লাইন, এই লাইন বরাবর বা এই রেখা বরাবর এই ভেক্টরটার অভিক্ষেপ বা প্রজেকশন কত, যার সাথে অ্যাঙ্গেল সেটা দেখো cos থিটা হয়। সো এটা হবে 3 cos 30 ডিগ্রি। ওকে, আমরা একটু আগে দেখে আসছি যে এটা হচ্ছে তাহলে 3 cos 30 ডিগ্রি, উইচ ইজ 3√3 ডিভাইডেড বাই 2। আর আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই যে লাইনটা আছে সেই লাইনটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যেই লাইন আছে সেই দিকে প্রজেকশন কত। সো তুমি যদি এটাকে এক্স অ্যাক্সিস হিসাবে ট্রিট করো তাহলে এটা অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস, তাহলে এই দিকে প্রজেকশন কত? আমরা দেখছি যে যার সাথে অ্যাঙ্গেল সেটা কজ, আর যার সাথে অ্যাঙ্গেল নাই মানে যার সাথে অ্যাঙ্গেলটা দেওয়া নাই সেটা হচ্ছে কি সাইন। সো এই অ্যাঙ্গেল, এই প্রজেকশনটা হবে মানে এই যে এইটুক লেংথ হবে 3 sin 30 ডিগ্রি, which is 1.5। ওকে, সো আমরা এইভাবে যে কোনো ডিরেকশনে যে কোনো একটা ভেক্টরের প্রজেকশন বের করতে পারি। আর এই যে ওয়াই অ্যাক্সিসের সাথে এটা সাইন থিটা হয়েছে, এটার আরেকটা এক্সপ্লেনেশন দেওয়া যায় এভাবে, দেখো যে এইটুক হচ্ছে আমাদের সেই প্রজেকশন। সো আমরা বলছি যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ, সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় দিস ইজ ডেফিনেটলি 90 মাইনাস থিটা। সো এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই প্রজেকশনটা কত? আমরা বলছি যার সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেইটার কজ নিবা জাস্ট, সেটা কত হবে? এ কজ 90 মাইনাস থিটা, উইচ ইজ কজ 90 মাইনাস থিটা ইজ সাইন থিটা। সো এটা কত হয়ে গেল আবার? এ সাইন থিটা। সো এইভাবেই অ্যাকচুয়ালি প্রজেকশনের আইডিয়াটা বা অভিক্ষেপের আইডিয়াটা আসে। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো আমরা এর পরের টপিকে যাই। সো আমরা বুঝলাম প্রজেকশন কি। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কম্পোনেন্ট বা উপাংশ। অনেকে প্রজেকশন আর কম্পোনেন্ট একই মনে করে, বাট দিজ টু টার্মস আর কমপ্লিটলি ডিফারেন্ট। কম্পোনেন্ট বা উপাংশ। সো সাপোজ এইখানে একটা ভেক্টর আছে আমাদের কাছে, এ ভেক্টর। সো তার আমরা দুইটা প্রজেকশন বের করছি, একটা হচ্ছে হরাইজন্টাল প্রজেকশন, মানে এক্স অ্যাক্সিস বরাবর তার ছায়া কত বা শ্যাডো কত, আর আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তার শ্যাডো কত। সো এক্স অ্যাক্সিস বরাবর শ্যাডো হচ্ছে এইটুক, আমরা জানি এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই যে শ্যাডোর লেংথটা হচ্ছে এ কস থিটা। আর আরেকটা কথা, এই যে আমরা প্রজেকশন করে আসলাম ওইটা জাস্ট একটা লেংথ,
একটা শ্যাডো লেন্থ, এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। আর এদিকে ওয়াই অ্যাক্সিসের দিকে আমার শ্যাডো হচ্ছে এতটুকু, ওয়াই অ্যাক্সিসের দিকে আমাদের শ্যাডো হচ্ছে এতটুকু। সো এইটাকে আমরা কত বলে আসছি, এ সাইন থেটা। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে প্রজেকশন, বাট কম্পোনেন্ট জিনিসটা কি? কম্পোনেন্ট জিনিসটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে, সাপোজ দুইটা ভেক্টর আছে তোমার কাছে, এটা একটা ভেক্টর আর এটা আরেকটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর। সো এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কোন দিকে হয়? আমরা জানি যে প্যারালোগ্রাম ল বা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করলে এই দিকে একটা রেজাল্টেন্ট দেখা যায়। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি ধরো পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে পি অ্যান্ড কিউ এর রেজাল্টেন্ট হচ্ছে দিস ওয়ান, দিস ডায়াগনাল বা এই কর্ণটা। আচ্ছা, এখন এইখানে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে আর, ঠিক আছে? মানে আর হচ্ছে এই পি আর কিউ এর সামেশন থেকে আসছে। তখন এই পি আর কিউ ভেক্টরকে বলা হয় পি অ্যান্ড কিউ আর টু কম্পোনেন্টস, কম্পোনেন্টের বাংলা হচ্ছে উপাংশ। পি অ্যান্ড কিউ আর টু কম্পোনেন্টস অফ আর ভেক্টর। দ্যাট মিনস যেই ভেক্টরগুলোকে সাম আপ করলে বা যেই ভেক্টরগুলোর রেজাল্টেন্ট বা লব্ধি নিলে তুমি একটা ভেক্টর পাবা, সেই ভেক্টরগুলোকে ফাইনাল ভেক্টরটার উপাংশ বলা হয় বা কম্পোনেন্ট বলা হয়। মানে ধরো একটা রোবট বিল্ড করতে কি লাগে, কিছু কম্পোনেন্ট লাগে, যেমন একটা হেড লাগবে, একটা বডি লাগবে, দুইটা হ্যান্ড লাগবে আর দুইটা লেগ লাগবে, রাইট? আর কিছু ডিভাইস লাগবে ভিতরে। সো এক একটা কি, এক একটা তার কম্পোনেন্ট। সিমিলারলি ভেক্টরের ক্ষেত্রেও তুমি যেই সব ভেক্টর ইউজ করে একটা ভেক্টর ফর্ম করতেছো, ওই ফার্স্টের ওই চাইল্ড ভেক্টরগুলোকে, ওইগুলোকে বলা হয় ফাইনাল ভেক্টরটার কম্পোনেন্ট বা উপাংশ। ওকে, সো কম্পোনেন্ট বা উপাংশ এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। প্রজেকশন ছিল কি, একটা স্কেলার কোয়ান্টিটি, বাট কম্পোনেন্ট বা উপাংশ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে রেইজ হ্যান্ড অপশনটা ইউজ করবা, দেন কোশ্চেনটা করবা। ওকে, আচ্ছা এখন দেখো, এখন এই কম্পোনেন্ট জিনিসটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, এটাকে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট না বলে আমরা বলবো এটাকে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা লম্ব উপাংশ। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা লম্ব উপাংশ। হ্যাঁ শিমুল, তোমার কোশ্চেনটা করো। হ্যাঁ আচ্ছা, মানে ধরো অনেকগুলো ভেক্টরের রেজাল্টেন্ট হিসেবে তুমি একটা নতুন ভেক্টর পেলা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ধরো কিউ, আরেকটা ভেক্টর ধরো এ, সো এই সব আরেকটা ভেক্টর ধরো বি। সো এই কয়টা ভেক্টরের রেজাল্টেন্ট দেখলা যে এদিকে আসতেছে, এদিকে একটা রেজাল্টেন্ট পাচ্ছ। তখন এই যে ফাইনালি যে ভেক্টরটা তুমি পাচ্ছ, ধরো এটা হচ্ছে এস, এই ফাইনাল ভেক্টরটার এইগুলো হচ্ছে তার কম্পোনেন্ট, এই এ ভেক্টর, বি ভেক্টর, কিউ ভেক্টর, পি ভেক্টর। মানে ফাইনাল ভেক্টরটা যেই সব ভেক্টর দিয়ে ফর্ম করা হয়েছে, যাদের রেজাল্টেন্ট সেই ভেক্টরগুলোকে কি বলা হয়, ফাইনাল ভেক্টরটার কম্পোনেন্ট বা উপাংশ। এবার বুঝতে পারছো এটা? আচ্ছা, সো এবার আমরা দেখব যে এই কম্পোনেন্ট অ্যাকচুয়ালি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা লম্ব উপাংশ, আর আরেকটা হচ্ছে কম্পোনেন্টস ইন এনি ডিরেকশন, যে কোনো দিকে উপাংশ। সো আমরা ফার্স্টে পারপেন্ডিকুলারটা দেখব, দেন আমরা দেখব যে কোনো ডিরেকশনের কম্পোনেন্টস কীভাবে বের করা যায়। কম্পোনেন্টস ইন এনি ডিরেকশন। সো সাপোজ আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল ট্রাই করি। সাপোজ এটা একটা ভেক্টর 3 নিউটন, একটা বল, আর এখানে আরেকটা ভেক্টর কাজ করতেছে কোনো একটা অবজেক্টের উপর, ওকে, যেটা হচ্ছে 4 নিউটন। সো আমরা সবাই বুঝি যে এটার রেজাল্টেন্ট হবে, যেহেতু দুইটা 90 ডিগ্রিতে আছে, জাস্ট পিথাগোরাস ইউজ করবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার স্কোয়ার রুট হুইচ ইজ 5। সো রেজাল্টেন্টটা হবে এই ডিরেকশন, মানে এই অবজেক্টটা এই দিকে 5 নিউটন ফোর্স ফিল করবে। ওকে, আচ্ছা এখন এখান থেকে আমরা একটা কাজ করব। আমরা ধরো রেজাল্টেন্ট বের করলাম, অ্যান্ড
আমরা এই অ্যাঙ্গেলটাও বের করলাম, এই অ্যাঙ্গেলটা কত আসবে আমরা লাস্ট দিন দেখে আসি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ 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 ওইটা সেম, কারণ দেখো আমরা এইখানে অ্যাকচুয়ালি তোমার প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করছি। ধরো তুমি যদি প্যারালেলোগ্রাম ল না ইউজ করতে চাও তাহলে এক কাজ করো যে এখানে ওই একটার মাথার উপর আরেকটাকে বসাও, দেন ফার্স্টেরটা থেকে লাস্টেরটা অ্যাড করো, দেখো একই জিনিস আসছে। বুঝছো, একভাবে করলেই হয়। মানে তুমি ইদার ট্রায়াঙ্গেল ল ইউজ করবা, অথবা জিওমেট্রিক প্রসেসে করবা, অথবা প্যারালেলোগ্রাম ল ইউজ করবা। প্যারালেলোগ্রাম লতে কিন্তু একটা কন্ডিশন ছিল যে দুইটা ভেক্টরকে একই পয়েন্টে নিয়ে আসবা, মানে সবার এই ইনিশিয়াল পয়েন্টগুলোকে এক জায়গায় আনবা। বুঝতে পারছো? আর জিওমেট্রিক প্রসেসটা ছিল আলাদা, ওইখানে ছিল যে একটার মাথায় আরেকটাকে রাখবা। বুঝতে পারছো এবার ডিফারেন্সটা? তুমি যে কোনো একটা ফলো করলেই হবে। সো আমরা যেহেতু সবগুলোর ইনিশিয়াল পয়েন্টকে এক জায়গায় রাখছি, সো এখানে অবশ্যই প্যারালেলোগ্রাম ল ইউজ করতে হবে। আর প্যারালেলোগ্রাম ল ইউজ করলে তুমি এইটা রেজাল্টেন্ট হিসেবে পাবা, এই ডায়াগোনালটা। আচ্ছা, এখন এইটার ভ্যালু হচ্ছে 5, এটা হচ্ছে 4, আর এই অ্যাঙ্গেলটা কত? tan ইনভার্স 4/3, আমরা লাস্ট দিন দেখছি। সো এখন একটা কাজ করব, এই tan ইনভার্স 4/3 এটাকে আমরা যদি ক্যালকুলেটরে ডিগ্রিতে বের করি, সেটা কত আসে? tan ইনভার্স 4/3 এটা আসে 53.13 ডিগ্রিজ অ্যাপ্রক্সিমেটলি। সো এখন আমাদেরকে দেখো, আমরা একটা কাজ করি, এই দুইটা ভেক্টর দিয়ে এইটা ফর্মড হয়েছে, আমরা এটুকু বুঝলাম। এখন আমাদেরকে যদি কেউ বলে যে আচ্ছা এই যে 5 নিউটন যে ভেক্টর, মানে এখন এই দুইটা ভেক্টর আর নাই, এই দুইটা ভেক্টর আর নাই, মানে এখন একটা নতুন ভেক্টর পেয়ে গেছো, সেটা হচ্ছে 5 নিউটন। এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা এই 5 নিউটন ভেক্টরটার এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন কত, তাহলে তুমি কি করবা? এখান থেকে একটা লাইট সোর্স রাখবা, মানে একটা আলোক উৎস রাখবা যেখান থেকে লাইট পড়বে, আর এটার জন্য কি ক্রিয়েট হবে? শ্যাডো ক্রিয়েট হবে। শ্যাডোটা কোথায় হবে? এই জায়গায়, এতটুকু। এই শ্যাডোর লেন্থটা যদি আমরা বের করতে চাই, দেখো এই শ্যাডোর লেন্থটা সাপোজ এক্স, তাহলে দেখো এক্স ডিভাইডেড বাই 5 এটা কি? এই অ্যাঙ্গেলের জন্য কজ না? সো এক্স ডিভাইডেড বাই 5 এটা কি হবে? কজ 53.13 ডিগ্রি। সো এক্স সমান কত? 5 কজ 53.13 ডিগ্রিজ। সো তুমি যদি এটার সাথে 5 মাল্টিপ্লাই করো, হ্যাঁ আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ শিওর। এখানে দেখো আমরা এই শ্যাডোর লেন্থটা বের করতে চাচ্ছি, ওকে? সো এখন এই শ্যাডোটার লেন্থ যদি বের করতে চাই, আমাদের এই ট্রায়াঙ্গেলে আমরা যদি এই অ্যাঙ্গেলটার কজ নিই, কারণ এই অ্যাঙ্গেলটাই কি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, ওকে? সো এই অ্যাঙ্গেলটার যদি কজ নেই, কজ 53.13 ডিগ্রি, সেটা সমান কত? বেস বাই হাইপোটেনাস। এবার ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো আমরা যদি এই অ্যাঙ্গেলটার কজের সাথে 5 মাল্টিপ্লাই করি, তুমি একটু ক্যালকুলেটরে করে দেখো কত আসে সেটা। এইটার আমরা কজ নিব অ্যান্ড সেটার সাথে 5 মাল্টিপ্লাই করবো, 3 আসে। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে অ্যাকচুয়ালি এইখানে এই কম্পোনেন্টটা হচ্ছে তাহলে 3, আর মানে ওই যেই আগে যে ভেক্টরটা ছিল, মানে আগে যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটার ম্যাগনিটিউডের সমান একটা প্রজেকশন আসছে। আর এইটা কত আসবে এটা তুমি বুঝতেই পারতেছো, এটা কিন্তু আসবে 4, ওই একইভাবে। ঠিক আছে? সো আমরা একটা জিনিস বুঝলাম যে এইখানে আমরা একটা ভেক্টরের প্রজেকশন বের করছি, ফাইন, এটা ছিল 5, সো তার একটা প্রজেকশন এদিকে, মানে এইটুক শ্যাডোর লেংথ হচ্ছে 3, আর এইটুক শ্যাডোর লেংথ হচ্ছে 4। বাট আমরা দেখছি যে এই 5 ভেক্টরটা অ্যাকচুয়ালি দুইটা ভেক্টর দিয়ে ফর্মড হয়েছে, আর সেই দুইটা ভেক্টরের ভ্যালুও কিন্তু ছিল রেসপেক্টিভলি 3 অ্যান্ড 4। তার মানে এই যে ভেক্টরটা এখানে আগে যে ভেক্টরটা ছিল, আর এই যে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে কি 5, অ্যান্ড আমরা বলতে পারি যে এই দুইটা ভেক্টর হচ্ছে এই যে ফাইনাল যে ভেক্টরটা আমরা পাচ্ছি তার দুইটা কম্পোনেন্ট। এবং এটা কেমন কম্পোনেন্ট? এটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, মানে একটা আরেকটার উপর লম্ব বা পারপেন্ডিকুলার। সো যে কোনো একটা ভেক্টরকে আমরা যদি পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করতে চাই, সাপোজ এটা একটা ভেক্টর হুইচ ইজ 6, আর সে হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। এখন তোমাকে যদি বলে আচ্ছা তুমি এমন দুইটা ভেক্টর বের করবা
যারা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, যারা হচ্ছে একটার উপর আরেকটা পারপেন্ডিকুলার, এবং সেই ভেক্টরগুলোর রেজাল্টেন্ট যাতে এই 6 হয়। মানে তোমাকে অ্যাকচুয়ালি বলতেছে এই 6 ভেক্টরটার, 6 ভ্যালুর এই ভেক্টরটার দুইটা কম্পোনেন্ট বের করো। কারণ কম্পোনেন্ট কারা? কম্পোনেন্ট হচ্ছে যাদেরকে অ্যাড করলে এই মেইন ভেক্টরটা আবার ব্যাক পাওয়া যায়। আচ্ছা, এই যে আমরা কম্পোনেন্টে ডিভাইড করতেছি, এই প্রসেসটাকে বলে রিজলিউশন অফ ভেক্টরস বা ভেক্টর বিভাজন। মানে এতক্ষণ আমরা দেখছিলাম দুইটা ভেক্টরকে কিভাবে অ্যাড করতে হয় বা সাবট্রাক্ট করতে হয়, এবার আমরা কি করতেছি, একটা ভেক্টরকে কিভাবে ভাঙতে হয়, মানে একটা থেকে দুইটা ভেক্টর কিভাবে বানাইতে হয়। সো রেজলিউশন অফ ভেক্টরস বা ভেক্টর বিভাজন। সো এখানে আমাদেরকে যদি বলে যে দুইটা এরকম ভেক্টর বের করো, সো আমরা জানি যে এইটার এইদিকে প্রজেকশন হচ্ছে 6 cos 30, আর আমরা যদি এখন এই 6 cos 30 ভ্যালুয়ের একটা ভেক্টর নেই, আর এটার এইদিকে প্রজেকশন হচ্ছে আমরা জানি 6 sin 30, মানে ভার্টিক্যাল প্রজেকশন হচ্ছে 6 sin 30, বাট আমরা কি করব, এবার ওই প্রজেকশনের ভ্যালুয়ের সমান একটা ভেক্টর নিয়ে নিব। আর এই দুইটাই হচ্ছে মানে এই দুইটা ভেক্টর, মানে ধরো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে সেই পি ভেক্টর, তাহলে এটা হচ্ছে পি ভেক্টরের ম্যাগনিটিউড আর এটা হচ্ছে কিউ ভেক্টরের ম্যাগনিটিউড। তো এই পি ভেক্টর আর এই কিউ ভেক্টর কিন্তু তাহলে তাদের মানে এই 6 ভেক্টরটার দুইটা কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এখন আমি কীভাবে শিওর হতে পারি যে এই দুইটার রেজাল্টেন্ট 6 আসে? দেখো, দুইটা ভেক্টর পি আর কিউ, দুইটা ভেক্টর পি অ্যান্ড কিউ, এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ইন্ডিকেট করা হয় এই সাইনটা দিয়ে, মানে একটা হ্যাট সাইন। সো এই সাইনটা দিয়ে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ইন্ডিকেট করা হয়। সো পি আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা জানি যে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রিতে অ্যাক্ট করে তাহলে তাদের রেজাল্টেন্টের মডুলাস, তাদের রেজাল্টেন্ট ধরো আর, তাহলে তাদের রেজাল্টেন্টের মডুলাসের ফর্মুলা কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ সামথিং, ওইটা দিব না কারণ এবার অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 90 ডিগ্রি। আচ্ছা, এখন এখানে রুট ওভার পি কত? পি হচ্ছে 6 cos 30, সো এটার স্কোয়ার প্লাস কিউ কত? 6 sin 30, এটার স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা 6 স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আসবে cos স্কোয়ার 30 ডিগ্রিজ প্লাস sin স্কোয়ার 30 ডিগ্রিজ অ্যান্ড রুট ওভার cos স্কোয়ার 30 প্লাস sin স্কোয়ার 30 হচ্ছে 1, সো রুট 6 স্কোয়ার, এখান থেকে আমরা পাবো 6। সো আমরা একটু বুঝলাম যে যে কোনো একটা ভেক্টরকে দুইটা পারপেন্ডিকুলার হ্যাঁ শিমুল বলো। এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল সাইন, মানে দুইটা ভেক্টর, ধরো একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? এটা কীভাবে লিখবো ম্যাথমেটিক্যালি? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, মানে এটা ইন্ডিকেট করে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। বুঝছো এবার? আচ্ছা, সো আমরা এভাবে যে কোনো একটা ভেক্টরকে দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো। সো সাপোজ এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমাদের কাছে কোথাও একটা ভেক্টর আছে যেটা হচ্ছে 4, যার ভ্যালু হচ্ছে 4, আর যে হচ্ছে এই হরাইজন্টালের সাথে বা আনুভূমিকের সাথে বা এক্স অ্যাক্সিসের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। সো আমি এখন কি করব, একটা ভেক্টরকে ভেঙে দুইটা ভেক্টর লিখবো। সো আমি এটাকে ভাঙতে পারবো এভাবে, একটা হবে এদিকে 4 cos 20 ডিগ্রি ভ্যালু, আর এখন আরেকটা হবে 4 sin 20 ডিগ্রি ভ্যালু। সো আমরা দেখো এই মেইন ভেক্টরটাকে দুইটা ভেক্টর দিয়ে ভেঙে ফেলছি, মানে একটা ভেক্টরকে আমি চাইলে দুইটা ভেক্টর দিয়ে লিখতে পারি, কারণ আলটিমেটলি রেজাল্টটা একই। মানে এখানে ধরো একটা অবজেক্ট ছিল, একটা বস্তু ছিল, সেই বস্তুটার উপর যদি এদিকে 4 cos 20 আর এদিকে 4 sin 20 কাজ করে, অবজেক্টটা কিন্তু এদিকে যাবে। এটাও যে কথা, আবার এই অবজেক্টটার উপর শুধু 4 ভ্যালুর একটা ভেক্টর 20 ডিগ্রিতে অ্যাক্ট করা একই কথা। সো আমরা একটা ভেক্টরকে চাইলেই দুইটা ভেক্টরে কনভার্ট করে নিতে পারবো। ওকে, কেন করব? কারণ আমাদের এটা অনেক সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের মিটিংয়ের 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হও। ওকে, সো আমরা এখান থেকে তাহলে এইটুকু বুঝলাম যে যে কোনো একটা ভেক্টরকে চাইলেই দুইটা ভেক্টরকে চাইলে একটা ভেক্টর বানানো যায়, আবার একটা ভেক্টরকে ভেঙে দুইটা ভেক্টরে কনভার্ট করা যায়। ওকে, সো এখন দেখো এটার সিগনিফিকেন্স বা এটা কেন লাগবে আমরা একটু পরেই বুঝতে পারবো।
এরপর আমরা যেটা দেখব যে আমরা ভেক্টর রেজলিউশন দেখলাম, বাট এটা কোনটা দেখছি, পারপেন্ডিকুলার একটা, পারপেন্ডিকুলার কম্পোনেন্টস বা লম্ব উপাংশে যদি আমরা ভাগ করতে চাই তখন। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব যে ধরো আমরা একটু আগে দেখে আসছি যে অ্যাকচুয়ালি দুইটা ভেক্টর নট নেসেসারি যে তারা অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে। দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বের করার সময় আমরা দেখছি যে ভেক্টর দুইটা অন্য অ্যাঙ্গেলেও থাকতে পারে। সো সাপোজ এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এটা আরেকটা ভেক্টর। সো এই দুইটার রেজাল্টেন্ট কোথায় হবে আমরা জানি যে অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রামস ল বা সামান্তরিক সূত্র অনুযায়ী এই দুইটার ডায়াগনাল যেখানে, ডায়াগনালটা যেখানে যাবে সেদিকে, এটা হচ্ছে আমাদের সেই রেজাল্টেন্ট। আচ্ছা, এখন তুমি এক কাজ করলা যে আচ্ছা এইখানে আমাদের এই অ্যাঙ্গেলটা, এই যে ভেক্টরটা এটা হচ্ছে সাপোজ 4 আর এটা হচ্ছে 6 অ্যান্ড তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রিজ। তাহলে এই রেজাল্টেন্টটা কত হবে আমরা বের করতে পারবো। এই ভেক্টরটা যদি আর ভেক্টর হয় আর এই ভেক্টরটা যদি পি ভেক্টর হয়, whereas p vector's magnitude is 6 and আর এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 4। সো আর ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে আমরা জানি যে r is equal to p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos alpha। সো এখান থেকে দেখো রুট ওভার p হচ্ছে 6, সো 6 স্কোয়ার প্লাস কিউ হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2p হচ্ছে 6, কিউ হচ্ছে 4 cos 60 হচ্ছে হাফ। সো cos 60 যদি হাফ হয় 2 আর cos 60 কাটা, রুট ওভার 36 প্লাস 16 প্লাস 24। সো এটা হচ্ছে রুট ওভার 76, খুব বাজে ভ্যালু আসছে। আচ্ছা, সো এটা হচ্ছে রুট ওভার 76। এখন দেখো যে আমরা যদি এইখানে এইটুক বুঝলাম যে এইটার ম্যাগনিটিউড কত, আর এই অ্যাঙ্গেলটাও আমরা বের করতে পারি চাইলে, যে এই অ্যাঙ্গেলটা হবে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ, লাস্ট দিন বলছি এটা হচ্ছে 4 sin 60 ডিগ্রিজ ডিভাইডেড বাই 6 প্লাস 4 cos 60 ডিগ্রিজ, আর সেটা আসে ট্যান ইনভার্স 4 sin 60 ডিভাইডেড বাই 6 প্লাস 4 cos 60, এটা আসে 23.413 ডিগ্রি, 23.413 ডিগ্রিজ এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, এখন আমরা দুইটা ভেক্টরের একটা রেজাল্টেন্ট বের করছি, মানে এখানে যদি একটা অবজেক্ট থাকতো, একটা বস্তু থাকতো, সেই বস্তুটার উপর যদি আমরা এদিকে 6 ভ্যালুর একটা ভেক্টর আর সেটার সাথে 60 ডিগ্রি করে এদিকে 4 ভ্যালুর একটা ভেক্টর অ্যাপ্লাই করতাম, সেই দুইটা অ্যাপ্লাই করা যে কথা, জাস্ট এই রুট 76 ভ্যালুর একটা ভেক্টর এই দিকে অ্যাপ্লাই করা একই কথা, বুঝতে পারছো? মানে এই দুইটা ভেক্টর এখন আর আঁকার দরকার নেই, এই ভেক্টরটা ওই একই জিনিস ইন্ডিকেট করতেছে, একই সিনারিও। বাট আমরা এখন এইখান থেকে দেখবো আচ্ছা আমরা তো এই ভেক্টরটার দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বের করতে পারবো। একটা হচ্ছে এই যে এত কজ মানে রুট 76 কজ 23.413 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে এত। বাট কথা হচ্ছে আমার এই ভেক্টরটা একটু আগে আমরা দেখছি যে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি এই রকম দুইটা ভেক্টর দিয়ে আসে নাই, যদিও বের করা যাবে এটা, বাট আমাদের অরিজিনাল ভেক্টর তো ছিল এভাবে, যেখানে এই ভেক্টরটার সাথে আমাদের রেজাল্টেন্ট 23.413 ডিগ্রি করে রাখছিল, আর এই যে সেকেন্ড এই পাশের যে ভেক্টর তার সাথে কত অ্যাঙ্গেল করছে দেখো, টোটাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সো ওদের মধ্যে এই উপরের দুইজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 মাইনাস 23.413 ডিগ্রি, 60 মাইনাস এত, which is 36.587 ডিগ্রি। সো আমরা এরকম চাচ্ছি যে একটা ভেক্টর দেওয়া থাকবে, সেই ভেক্টরটার ম্যাগনিটিউড দেওয়া থাকবে, এটার ম্যাগনিটিউড দেওয়া আছে রুট 76। আমাদেরকে যদি বলে যে এই ভেক্টরটার এমন দুইটা কম্পোনেন্ট বের করো যার একটা হচ্ছে তার সাথে 23.413 ডিগ্রিতে আছে, আরেকটা 36.587 ডিগ্রিতে আছে, মানে এই দুইটা ভেক্টর নট পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে একটা আরেকটার উপর লম্ব না, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আলাদা। যেমন এখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রিজ, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত, 60 ডিগ্রিজ। সো আমাদেরকে যদি এরকম দুইটা ভেক্টরে ডিভাইড করতে বলে সেটা কিভাবে করবো, সো আমরা ওইটাই ট্রাই করে দেখি
যে এটাকে ডিভাইড করলে এইটা 6 আসে কিনা আর এটা 4 আসে কিনা। সো এই টাইপের একটা ভেক্টরকে, মানে একটা ভেক্টরকে এরকম দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে সেখানে কিভাবে আমরা সেই ভেক্টরটাকে ডিভাইড করব বা রেজলিউশন করব, সেটার জন্য ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, মনে রাখা ইজি। কীভাবে আসছে এটা তুমি যখন ট্রিগোনোমেট্রি পড়বা তখন শিখবা। এখানে দুইটা ভেক্টর ধরো পি আর কিউ, আর এটা আরেকটা ভেক্টর, তাদের রেজাল্টেন্ট আর। সো আর এর কম্পোনেন্ট হচ্ছে পি অ্যান্ড কিউ। এখন আর যদি পি এর সাথে আলফা অ্যাঙ্গেল করে, আলফা বলবো না, থিটা ওয়ান বলি, থিটা ওয়ান অ্যাঙ্গেল করে বা থিটা অ্যাঙ্গেল করে, আর যদি কিউ এর সাথে ফাই অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে এখানে একটা ফর্মুলা আছে এরকম যে পি ডিভাইডেড বাই সাইন ফাই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন থেটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন থেটা প্লাস ফাই। এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের জন্য সাইন ল বা সাইন সূত্র, যেটা ট্রিগোনোমেট্রি পড়ার সময় আমরা দেখব। বাট এখন আপাতত এইটুকু একটু মনে রাখতে হবে কীভাবে, যে কোনো একটা ভেক্টর নাও, এই তিনটা ভেক্টরে যেমন আমরা পি নিলাম, পি নিচ্ছি, এরপর নিচে তুমি লিখবা সাইন অফ এই ভেক্টরটা বাদে, এই পি ভেক্টর বাদে দেখো বাকি যে দুইটা ভেক্টর আছে কিউ অ্যান্ড আর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, ফাই, সো সাইন ফাই। আবার কিউ ভেক্টর যখন নিবা, কিউ ভেক্টর বাদে বাকি যেই দুইটা ভেক্টর আছে পি অ্যান্ড আর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা, সো কিউ বাই সাইন থিটা। আবার আর ভেক্টর যখন নিবা, আর ডিভাইডেড বাই আর বাদে বাকি যেই দুইটা ভেক্টর আছে কিউ অ্যান্ড পি, এই দুজনের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত, থিটা প্লাস ফাই, সো আর ডিভাইডেড বাই সাইন থেটা প্লাস ফাই। ওকে, সো এখান থেকে ফার্দার আমরা কি লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু আর সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থেটা প্লাস ফাই অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থেটা ডিভাইডেড বাই সাইন থেটা প্লাস ফাই। সো আমরা এখন একটু চেক করে দেখি কুইকলি যেটা আদৌ ঠিক আছে কিনা। সো আমাদের এই যে এটার ম্যাগনিটিউড কত, √76, সেটা এখানে বসাই, √76 সাইন, এই অ্যাঙ্গেলটাকে বলছি থিটা আর এইটাকে বলতেছি ফাই। সো আর সাইন ফাই, দ্যাট মিনস আর সাইন অফ 36.587 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই। বুঝতেই পারতেছো এই দুইটা অ্যাড করলে 60 ডিগ্রি আসবে। সো সাইন 60 ডিগ্রি, ক্যালকুলেটরে প্রেস করে দেখো এটা কত আসে, √76 ইন্টু সাইন 36.587 ডিভাইডেড বাই সাইন 60, এটা আসে এক্স্যাক্টলি 6। এখানে যদি আমরা ডেসিমালগুলো আরও বেশি নিতাম একদম এক্স্যাক্টলি 6 আসতো। আর এখানে দেখো আবার আর এর ভ্যালু তুমি এবার √76 সাইন থেটা এর ভ্যালু, এই যে এটা 23.413 ডিভাইডেড বাই সাইন 60, এটা ক্যালকুলেট করে দেখো 4 আসে। সো আমরা এখান থেকে বুঝলাম কিউ এর ভ্যালু হচ্ছে 4। এখানে কিউ কে ছিল পিকচারে, কিউ ছিল এই যে এইটা। সো এইটা হচ্ছে সেই কিউ ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 4, আর এটা হচ্ছে সেই পি ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 6। সো এইভাবে আমরা দেখো একটা ভেক্টরকে যে কোনো ডিরেকশনে দুইটা অ্যাঙ্গেলে ডিভাইড করতে পারি। এখানে কিন্তু দুইটা ভেক্টর যে বের হয়েছে, দে আর নট পারপেন্ডিকুলার টু ইচ আদার, একটা আরেকটার উপর লম্ব না। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। আর কস থিটা আর সাইন থিটা, হ্যাঁ এটাই, বুঝছো? এটা খুব রেয়ার, এটা খুব একটা আসে না, মানে কলেজ পরীক্ষাতে একদমই আসে না। এইটা খুব অহরহ তুমি ইউজ করবে, এই পারপেন্ডিকুলারেরটা, এত কস থিটা এত সাইন থিটা, এটা খুব কমন। আচ্ছা, সো কম্পোনেন্টের এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, সবাই এটা ভালোভাবে বোঝার ট্রাই করবা যে কীভাবে যে কোনো একটা ভেক্টরকে যে কোনো দুইটা ডিরেকশনে ডিভাইড করা যায়। ধরো আমাদেরকে বললো এখানে একটা ভেক্টর আছে, আর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের এক্স অ্যাক্সিস। সো এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে 7 অ্যান্ড এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে 30 ডিগ্রি। সো তখন আমাদেরকে যদি বলে যে ফাইন্ড 2 কম্পোনেন্টস অফ দিস ভেক্টর, তখন আমরা জাস্ট বাই ডিফল্ট কী ধরে নিব যে এখানে লম্ব উপাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টের কথাই জিজ্ঞেস করছে। সো যেটা যার সাথে অ্যাঙ্গেল দেওয়া সেটা কি হবে 7 cos 30, আর যার সাথে অ্যাঙ্গেল নাই সেটা কি হবে 7 sin 30। অ্যান্ড কম্পোনেন্ট, সো এটা কি একটা ভেক্টর, কম্পোনেন্ট হচ্ছে ভেক্টর। আর আরেকটা ব্যাপার মনে রাখবা যে কম্পোনেন্টের ম্যাগনিটিউডটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রজেকশন। কম্পোনেন্ট হচ্ছে একটা ভেক্টর যার মান বা যার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেকশন বা অভিক্ষেপ। ওকে, আচ্ছা। আর এখান থেকে আমাদেরকে যদি এভাবে না বলে বলতো যে আচ্ছা
এই 7 ভেক্টরের দুইটা কম্পোনেন্ট বের করো, 7 ভেক্টরের দুইটা কম্পোনেন্ট বের করো, যেই দুইটা কম্পোনেন্ট একটা হচ্ছে 7 ভেক্টরের সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, আর একটা 7 ভেক্টরের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। মানে একদমই আরবিট্রারি দুইটা ভ্যালু দিছে, একদমই জাস্ট র্যান্ডমলি বলে দিছে যে দুইটা ভেক্টর এরকম, একটা 15 ডিগ্রি আর একটা হচ্ছে 40 ডিগ্রি, বসে এই দুইটা ভেক্টর বের করো। মানে এমন দুইটা ভেক্টর বের করো যারা এই 7 ভেক্টরের সাথে একটা 15 ডিগ্রিতে আছে আর একটা 40 ডিগ্রিতে আছে এবং যাদের রেজাল্টেন্ট এই 7। সো আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছি যে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, দেন পি ইজ ইকুয়াল টু 7 সাইন 40 divided by sin 40 plus 15 and q is equal to 7 sin 15 divided by sin 40 plus 15. সো তুমি এই দুইটা ক্যালকুলেট করো, ভ্যালুগুলো পেয়ে যাবে। দ্যাট মিনস ওই ভ্যালুর দুইটা ভেক্টর যদি এই এত অ্যাঙ্গেলে অ্যাক্ট করতো, মানে তাদের মধ্যে যদি এরকম 55 ডিগ্রি 40 প্লাস 15 55 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করতো, তখন রেজাল্টেন্টটা এরকম 7 আর এই ডিরেকশনেই হতো। সবার কি একটু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ওকে, সো আমরা দেখলাম কিভাবে ভেক্টরকে কম্পোনেন্টে ডিভাইড করতে হয়, আর এরপর এই কম্পোনেন্টের এই আইডিয়াটা আমাদের খুব কাজে লাগে, কারণ এরপর আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে কম্পোনেন্ট থিওরেম বা উপাংশ উপপাদ্য। কম্পোনেন্ট থিওরেম বা উপাংশ উপপাদ্য, এটা আজকে হয়তো পুরোটা কভার করতে পারবো না, যতটুক পারি আমরা লিখে ফেলি। উপাংশ উপপাদ্য। সো কম্পোনেন্ট থিওরেম বা উপাংশ উপপাদ্য বলে যে summation of projections of all the components summation of projections of all the components along a certain direction is equal to the projection of the resultant vector along that direction. আচ্ছা, আমি এটা বাংলাটা বলি যে সবগুলো উপাংশের কোনো একটা নির্দিষ্ট দিকে অভিক্ষেপের যোগফল বা অভিক্ষেপের সমষ্টি ওই দিকে লব্ধি ভেক্টরের অভিক্ষেপের সমান। জিনিসটা খুবই ইজি, যদিও থিওরেমটা অনেক টাফ লাগতে পারে, বাট এটা খুবই সহজ। এটা বোঝায় যে ধরো এইখানে দুইটা ভেক্টর, এইটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর আর এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। এখন তাদের রেজাল্টেন্ট কোন দিকে হবে দেখো, এই দিকে। এই ডায়াগোনালটার দিকে, ঠিক আছে? এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। আচ্ছা, এখন এই যে থিওরেমটা, এটা অ্যাকচুয়ালি কি বলতেছে যে কোনো একটা সার্টেন ডিরেকশনে সব কম্পোনেন্ট ভেক্টরের প্রজেকশন, এটার সামেশন, সেটা হচ্ছে ওই ডিরেকশনের রেজাল্টেন্টের প্রজেকশনের সমান। সো জিনিসটা খুবই ইজিলি বোঝা যায়, একদম কমন সেন্স অ্যাপ্লাই করেই বোঝা যায় যে ধরো এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এই লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। সো এখন আমাদের এ আর বি ভেক্টরের মধ্যে, বি ভেক্টরটা এই পাশে আঁকি, এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, অ্যান্ড এই রেজাল্টেন্টটা এ ভেক্টরের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, আমরা ধরে নিলাম রেজাল্টেন্টটা এ ভেক্টরের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। আচ্ছা,
সো এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যদি এইখানে সবগুলো তোমার এই যে এটা একটা কম্পোনেন্ট, এই আমরা জানি আর ভেক্টরের জন্য এ ভেক্টরও একটা কম্পোনেন্ট, আবার বি ভেক্টরও একটা কম্পোনেন্ট। সো আমরা যদি এই এ ভেক্টরটার তোমার প্রজেকশন নেই কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে, আমাদেরকে বললো যে আচ্ছা এক্স অ্যাক্সিসের দিকে সব কম্পোনেন্টের প্রজেকশন নাও। সো এ ইজ আ কম্পোনেন্ট, সো এক্স অ্যাক্সিসের দিকে এটার প্রজেকশন হবে, আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এই যে লেন্থটা, এখানে এই যে লেন্থটা, এটাই হচ্ছে কি সেই প্রজেকশন, মানে শ্যাডো এইটুকু। আর এখন যদি বলে আচ্ছা বি ভেক্টরেরও এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন নাও, সেটা কিভাবে করবা? এই বি ভেক্টর, হ্যাঁ, এক্স অ্যাক্সিসের সাথে, বুঝছো? এক্স অ্যাক্সিসের ডিরেকশনে আমাদেরকে বললো হোয়াট ইজ দ্য প্রজেকশন অফ, হুম, না না রেজাল্টেন্টের না, জাস্ট এই যে এ ভেক্টর, এ ভেক্টর একটা, বুঝছো? এ ভেক্টরের এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন কত, এটা বের করছি জাস্ট। আর এরপর যদি আমাদেরকে বলে যে হোয়াট ইজ দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, সো এক্স অ্যাক্সিসের উপর বি ভেক্টরের প্রজেকশন কত, সেটা কীভাবে বের করব? এই যে এখান থেকে আবার একটা লম্ব টেনে দিব বা পারপেন্ডিকুলার ড্র করব, দেন এই যে লেন্থটা, এই যে এইটুকু হচ্ছে কি তার শ্যাডো। আচ্ছা এখন আমরা থিওরেমে দেখছি যে সামেশন অফ প্রজেকশনস অফ অল কম্পোনেন্টস। সো এখানে একটা কম্পোনেন্ট হচ্ছে এই যে এ ভেক্টরের প্রজেকশন হচ্ছে এতটুক, এটার সাথে আমার কতটুক অ্যাড করতে হবে দেখো, এই যে এইখানে যদি আমি সাদা কালার করি বি ভেক্টরের টুক, সেইটুক। সো এখন এটাকে কিভাবে অ্যাড করা যায়? সো আমরা কি করব, দুইটাকে অ্যাড করার জন্য একটাকে আরেকটার এই যে পাশাপাশি রাখলাম দুইটাকে, ঠিক আছে? আবার এটাকে এভাবেও বোঝা যায় যে তোমার এইটা যদি আমার বি ভেক্টর হয়, এই ভেক্টরটা, এটা বি মানে এটার লেংথ যদি বি হয়, এইটার লেংথও বি, কারণ প্যারালেলোগ্রামে দুইটা সাইড অপোজিট, সরি ইকুয়াল অ্যান্ড প্যারালেল হয়। সো এই ভেক্টরটার লেংথ যদি বি হয় তাহলে এই লেংথটাও কত, বি। আর এই অ্যাঙ্গেলটা যদি দেখো, এই অ্যাঙ্গেলটা যত, এক্স অ্যাক্সিসের সাথে ওর অ্যাঙ্গেল যত, এটারও কিন্তু অ্যাঙ্গেল ততই, কারণ দুইটা প্যারালেল। সো এটারও প্রজেকশন কত হবে দেখো, ওই যে একই, দেখছো? আর এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে দুইটা প্রজেকশনের সামেশন আমরা নিলাম, এটা কি এই রেজাল্টেন্ট ভেক্টরের এক্স অ্যাক্সিসের দিকে সামেশন না? দেখো তোমাকে যদি বলা হতো যে আচ্ছা এক্স অ্যাক্সিসের দিকে এই তোমার রেজাল্টেন্ট ভেক্টরটার প্রজেকশন কত, দেখো এক্স অ্যাক্সিসের দিকে রেজাল্টেন্ট ভেক্টরের প্রজেকশন কত, তুমি কি করতে, এখান থেকে একটা বড় লাইট থ্রো করতা, যার জন্য এই রেজাল্টেন্টটার একটা শ্যাডো পড়তো এই নিচে, সেটা কতটুক, এই যে এতটুক। সবাইকে এটুক বুঝছো যে কিভাবে আমরা কম্পোনেন্ট থিওরেম কাজ করে, কীভাবে বুঝতে পারি এটা? যে কোনো একটা ডিরেকশনে, মানে যে কোনো একটা ডিরেকশন, ধরো আমরা এক্স অ্যাক্সিস ধরলাম, কোনো একটা সার্টেন ডিরেকশনে বা একটা নির্দিষ্ট দিকে যত কম্পোনেন্ট ভেক্টর আছে, যেমন এখানে এ ছিল আর বি ছিল, যত কম্পোনেন্ট ভেক্টর আছে সবার সবার ওই ডিরেকশনের প্রজেকশনের সাম, যেমন বি ভেক্টরের প্রজেকশন হচ্ছে এতটুক আর এ ভেক্টরের প্রজেকশন হচ্ছে এই যে এতটুক, এই দুইটার সামেশন কত, এই পুরোটা, দুইটার সামেশন হচ্ছে এই পুরোটা। আর এই পুরো সামেশনটা দেখো কার প্রজেকশনের সমান, ওই ডিরেকশনেই আর ভেক্টরের প্রজেকশনের সমান। কারো কি এটা বুঝতে কোনো ধরনের কনফিউশন আছে বা কোনো ধরনের কোশ্চেন আছে কারো কাছে? সবাই কি একটু বুঝছো? আদনান তুমি কি বুঝতে পারছো আজকে পড়া? আচ্ছা হ্যাঁ শিমুল, তোমার কোশ্চেনটা করো। ও আচ্ছা, সেম অ্যাঙ্গেলের কথাটা আবার বলি। দেখো আমাদেরকে যখন এ এর সাথে মানে এ এর প্রজেকশন বের করতে বলছে, আমরা ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এ, আর বি এর প্রজেকশন যখন বের করতে বলছে আমরা এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, তাই না? প্রজেকশন বের করার জন্য সেটাকে আমরা বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা বি। সো এইটুক লেংথ, এই যে এইটুক বা এই যে সাদা যেটুক এই রাইট সাইডে, এটা এটা অ্যাকচুয়ালি কত, বি কজ থিটা বি। আর এই এই সেগমেন্টটা কতটুক, এটা হচ্ছে এ কজ থিটা এ, এ কজ থিটা এ। আর
এই জিনিসটাকে আরেকভাবে বোঝা যায়, মানে তুমি এটাকে তো টেনে এটার সামনে আনছো, বাট সলিড একটা জিওমেট্রিক প্রুফ বলা যায়, সেটা হচ্ছে যে দেখো এই ভেক্টরটা, এই যে এইটা আর এইটা, এই দুইটা কিন্তু প্যারালাল লাইন, তাই না? আর এই লাইনটা আর এটাও কিন্তু প্যারালাল, তার মানে এই দুটার মধ্যে অ্যাঙ্গেল যত, এই দুটার মধ্যেও অ্যাঙ্গেল ততই। সো এইটাও কত, থিটা বি। সো এই প্রজেকশনটা কত, বি কস থিটা বি, এটাও বি কস থিটা বি। মানে একদম সলিড জিওমেট্রিক্যাল প্রুফ দিলাম, বাট এটা এমনিতেই বোঝা যায়। সবাইকে একটু বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে আর? হ্যাঁ জোহার, কোশ্চেনটা করো। হ্যাঁ, বিয়ের প্রজেকশন হচ্ছে এই যে এইটা, এই যে নীল কালার করলাম এইটুক, ওইটাকে আমি এইখানেও আঁকতে পারি, ঠিক আছে? এটাই। সো আমরা এই ব্যাপারটাকে এভাবে লিখব যে দেখো দুইটা ভেক্টর, তাদের রেজাল্টেন্ট হচ্ছে আর, ওকে? সো এ ভেক্টরের এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশনের সাম, প্রজেকশন, সো ওইটাকে লেখা হয় এ সাবস্ক্রিপ্ট এক্স, মানে এর নিচে ছোট করে এক্স লেখা হয়। এটা কি মিন করে? প্রজেকশন অফ বা এ ভেক্টরের অভিক্ষেপ এক্স অ্যাক্সিসের দিকে, বা প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। সো এখান থেকে দেখো আমরা তাহলে বলতে পারি যে তাহলে এ এক্স অ্যাকর্ডিং টু কম্পোনেন্ট থিওরেম এ এক্স প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু আর এক্স, মানে এক্স অ্যাক্সিসের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ এবং বি ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন, এই দুটার সামেশন হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে তাদের রেজাল্টেন্টের অভিক্ষেপের সমান। অ্যান্ড একইভাবে আমরা এটাও বলতে পারবো যে এটা ওয়াই অ্যাক্সিসের জন্য ট্রু। ওয়াই অ্যাক্সিসের দিকে এ ভেক্টরের প্রজেকশন প্লাস বি ভেক্টরের প্রজেকশন ইজ ইকুয়াল টু ওই দিকে রেজাল্টেন্টের প্রজেকশন। সব যে কোনো ডিরেকশনের জন্য এটা ট্রু, নট জাস্ট এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, যে কোনোটার জন্যই ট্রু। আচ্ছা, আমরা যদিও আমাদের এখন ম্যাথ স্টার্ট করার কথা, আমরা একটা ছোট জিনিস দেখে আজকে শেষ দিব। হ্যাঁ হ্যাঁ, যে কোনো অ্যাক্সেসেই হতে পারে, ওটা বলে দিবে যে কোন দিকে প্রজেকশন, বুঝছো? আচ্ছা, আজকে ফিজিক্স এইটুক থাক। আমরা নেক্সট দিন এইটার কম্পোনেন্ট থিওরেমের প্রুফ দেখব, মানে এটা কিভাবে আসছে, অ্যান্ড এটা ইউজ করে আমরা দেখব যে মাল্টিপল ভেক্টরের রেজাল্টেন্ট কিভাবে বের করতে হয়, মানে অনেকগুলো ভেক্টর যদি থাকে তাদের রেজাল্টেন্টটা ইজিলি কিভাবে বের করা যায়, মাল্টিপল ভেক্টর রেজাল্টেন্ট, এটা আমরা নেক্সট ফিজিক্স ক্লাসে দেখব। আর ওই দিন আমরা আই জে কে, তারপর হচ্ছে আই জে কে এর সাথে সাথে আই জে কে এর তোমার ভিজুয়ালাইজেশন, তারপর অ্যাডিশন সাবট্রাকশন ইটসেট্রা দেখব। ওগুলো আরও ইন্টারেস্টিং। ভেক্টরের অ্যাকচুয়ালি মেইন মজাটাই স্টার্ট হয় যখন আইজেকে পড়া স্টার্ট হয়, ঠিক আছে? অ্যান্ড দেন ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আর ভেক্টর ক্যালকুলাস, তারপর আমাদের এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, সো আর হচ্ছে রিভার বোটের ম্যাথ, নদী নৌকার অঙ্ক, ওইগুলো দেখব। যাই হোক, সো আজকে এই পর্যন্তই। আমরা এখন দেখব ম্যাথের স্ট্রেট লাইন।